আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এসএসসি লেভেলে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের এখনও যাদের ট্যাগ কোশ্চেন নিয়ে সমস্যা আছে, এই ভিডিওটি দেখার পরে আশা করি সেই সকল সমস্যা দূর হয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথমে হচ্ছে হোয়াট ইজ ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন হচ্ছে ইনফরমেশন কনফার্মের জন্য আমাদের বলতে হয়। এটা হচ্ছে স্টেটমেন্ট প্লাস কমা ইউজ হয় এখানে। স্টেটমেন্টটা প্রথমে ইউজ হয় ট্যাগে, সেটা ট্যাগের মেইন সেন্টেন্স। তারপরে হচ্ছে কমা ইউজ হয়। কমার পরে এটা শর্ট কোশ্চেন অ্যাড করতে হয়। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, ইউ আর হ্যাপি আর ইন্ট ইউ। তো এখানে ইউ আর হ্যাপিটা হচ্ছে এই যে স্টেটমেন্ট, তারপরে একটা কমা আছে, কমার পরেই তোমার ট্যাগ কোশ্চেনটা শুরু হয়েছে। সেখানে একটা শর্ট কোশ্চেন অ্যাড করা হয় এবং লাস্টে একটা কোশ্চেন মার্ক থাকে অবশ্যই। তো তোমাকে যেটা দেওয়া থাকবে, তোমাকে প্রথমে এই অংশটুকু দেওয়া থাকবে, স্টেটমেন্টের অংশটুকু, পরে কমা থেকে বাকি অংশটুকু তোমার সলভ করতে হবে। চলো আমরা একদম ডিপ ডাইভে যাই। বেসিক স্ট্রাকচার রুলস। ট্যাগ কোশ্চেনে বেশ কিছু নিয়ম আছে, রুলস আছে। তোমরা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে সেগুলো পারবা। ইম্পর্টেন্ট এই রুলসগুলো অবশ্যই প্রত্যেকটা ট্যাগ কোশ্চেনতে থাকে, এইগুলোই ফলো করতে হয়। তাছাড়াও আরও কিছু স্পেশালাইজড রুল আছে, সেই রুলগুলো আমরা দেখব। দেখো, সেন্টেন্স মাস্ট বি কমপ্লিটেড। তো একটা সেন্টেন্স দেওয়া থাকবে, স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেই স্টেটমেন্টটা তোমার অবশ্যই কমপ্লিট হতে হবে। তারপর কমা বিফোর ট্যাগ। এই যে ট্যাগ কোশ্চেন শুরু হওয়ার আগে আমাদের একটা কমা ব্যবহার করতে হবে। তারপরে ট্যাগের সাবজেক্ট, ট্যাগের একটা সাবজেক্ট থাকবে। আমার মানে মেইন যে সেন্টেন্সের আমরা এখানে পড়ছি না, স্টেটমেন্টের একটা সাবজেক্ট থাকবে। স্টেটমেন্ট একটা কমপ্লিট সেন্টেন্স হবে, সেই সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টটাই হবে, সেই সাবজেক্টের প্রোনাউনটা হবে ট্যাগে আসবে সাবজেক্টের প্রোনাউন। ট্যাগ হলো একটা অক্সিলারি ভার্ব ইউজ করে, সবসময় একটা অক্সিলারি ভার্ব ইউজ করে। এখন অক্সিলারি ভার্বের ফর্ম দুইটা হয়, একটা হয় নেগেটিভ অক্সিলারি ভার্ব, নেগেটিভ ফর্ম, আর একটা হয় অ্যাফার্মেটিভ অক্সিলারি ফর্ম ভার্ব, অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ যদি আমার মেইন স্টেটমেন্টটা দেখতে হবে, মেইন স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার ট্যাগ হবে নেগেটিভ। আর মেইন স্টেটমেন্টটা যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। তো এই হচ্ছে বেসিক রুলস। আমাদের প্রত্যেকটা ট্যাগ কোশ্চেনেই এই রুলসগুলো ফলো করতে হয়। তারপরে আমাদের রুল 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ ট্যাগ। আমরা যে একদম লাস্টে পড়েছিলাম, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকলে নেগেটিভ ট্যাগ হবে। যেমন এখানে কি আছে শি ইজ রেডি, তাইলে তোমার কি হবে, তোমার যে এখানে অক্সিলারি ভার্বটা থাকবে, সেই অক্সিলারি ভার্বটাকে আমার টেনে বের করতে হবে। বের করলাম ইজ, আর ইজের আমার নেগেটিভ ফর্ম ইউজ করতে হবে, ইজ নট। কিন্তু কথা হচ্ছে ইজের নেগেটিভ ফর্ম হচ্ছে ইজ নট, কিন্তু এই ইজ নটের আমার কনস্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে, আমি ফুল ফর্মটা লিখতে পারবো না। তাহলে আসবে কি ইজেন্ট। তারপরে এই ট্যাগের যে আমার সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টটা কি এখানে আছে, শি আছে, তো ইজেন্ট শি। যদি এখানে দ্য গার্ল থাকতো সাবজেক্টে, দ্য গার্ল ইজ রেডি, তো এই ক্ষেত্রে আমার সাবজেক্ট আসতো শি। আবার যদি এখানে সাবজেক্টটা থাকতো শি এর বদলে যদি থাকতো দ্য ম্যান বা দ্য ম্যান, তাহলে সাবজেক্ট আসতো হি। দ্য বয়ের ক্ষেত্রেও সাবজেক্ট আসতো হি হ্যাজ ফিনিশড, হ্যাজেন্ট হি। এখানে তোমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাইতেছো, এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, হ্যাজ, তাহলে হ্যাজ আছে অ্যাফার্মেটিভ, তাহলে আমার আসবে কি নেগেটিভ, হ্যাজেন্ট হি। আশা করি তোমরা রুল 1 বুঝতে পারছো। তবে রুল 1-এ আমার বেশ কিছু অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করতে হবে।
সেই অক্সিলারি ভার্বগুলো হচ্ছে এগুলোর তো নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ কনস্ট্রাক্টেড ফর্ম আমার জানতে হবে। যেমন যদি থাকে উইল, যদি থাকে এটার নেগেটিভ কনস্ট্রাক্টেড ফর্ম হবে ওন্ট। উইল নটের সংক্ষিপ্ত ফর্ম ওন্ট। তারপরে যদি শ্যাল থাকে, শ্যালের নেগেটিভ কনস্ট্রাক্টেড ফর্ম শ্যান্ট। তারপরে যদি মে থাকে, মেয়ের নেগেটিভ কনস্ট্রাক্টেড ফর্ম মেন্ট। যদি মাস্ট থাকে, মাস্টের নেগেটিভ কনস্ট্রাক্টেড ফর্ম মাসেন্ট। মাসেন্ট বানানটা হচ্ছে এমইউএস। এটার উচ্চারণ হয় এভাবে মাসেন্ট, কিন্তু এমইউএসটিটা অবশ্যই এখানে আসবে। এই হচ্ছে তোমার মেইন কিছু অক্সিলারি ভার্ব। তারপর যদি থাকে এম এর নেগেটিভ কনস্ট্রাক্টেড ফর্ম আমরা জানি এইন্ট, কিন্তু ট্যাগের ক্ষেত্রে আমরা এইন্ট ইউজ করব না, অনেক সময় কেটে দিতে পারি। এম এর নেগেটিভ কনস্ট্রাক্টেড ফর্ম আমরা ইউজ করব আরেন্ট। আর বাকিগুলো সহজ আছে আমার মতে, তোমরাও পারবে হয়তো। যেমন ইজ যদি থাকতো তাহলে আসবে ইজেন্ট, নেগেটিভ কনস্ট্রাক্টেড ফর্ম। যদি আর থাকতো, আর এই ক্ষেত্রে আরেন্ট আসবে। তারপর যদি তোমাদের থাকতো ওয়ারের ক্ষেত্রে কি আসতো? ওয়ার নট, ওয়ারেন্ট। আবার ওয়াজ থাকলে ওয়াজেন্ট, এরকম আসতো। তো চলো আমরা পরের রুলসে যাই। পরের রুলসটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ ট্যাগ। অর্থাৎ তোমার যদি ট্যাগটা হয় নেগেটিভ, তাহলে সেন্টেন্সটা হয় নেগেটিভ, তাহলে তোমার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। যেমন যদি থাকে এখানে দেখো শি ইজেন্ট রেডি, ইজ শি, তাহলে ইজেন্ট হচ্ছে নেগেটিভ, ইজেন্ট নেগেটিভ, ইজেন্ট নেগেটিভ, তো এটার অ্যাফার্মেটিভ শুধু ইজ, নটটা বাদ যাবে। আই ডোন্ট লাইক টি, ডু আই। তো এরকম দুইটা উদাহরণ দেওয়া আছে আর কি। বাকিগুলো আগের যে রুলস আমরা পড়েছি সেই রুলস অনুযায়ী আসবে। 3 নম্বর রুলস, নো অক্সিলারি ভার্ব। যদি ট্যাগে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে নেব। আমরা জানি টেন্সে পড়েছি, দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। একটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল টেন্সে, আর হচ্ছে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল টেন্সে। তো প্রেজেন্ট ইনডেফিনিটে অক্সিলারি ভার্ব আসে দুইটা, প্রেজেন্ট ইনডেফিনিটে বা প্রেজেন্ট সিম্পলে অক্সিলারি ভার্ব আসবে ডু অথবা ডাস। এখন ডু আসে কখন? ডু আসে হচ্ছে যে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে। ডাসটা আসে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়। থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? সিঙ্গুলার। তো যেমন এক্সাম্পল হি হতে পারে, শি হতে পারে, ইট হতে পারে, তারপর যে কোনো একটা নাম, আমার নাম ধরো সাজ্জাদ হতে পারে, কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বারটা কিন্তু আবার তোমার ডু আসবে, আর সব ক্ষেত্রেই ডু আসবে। এখানে দেখো শি প্লেস ফুটবল, ডাজেন্ট শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ডাজ আসছে। আবার দে ওয়েন্ট হোম, এটা হচ্ছে ওয়েন্টটা হচ্ছে পাস্ট সিম্পলে। পাস্ট সিম্পলে তোমার অক্সিলারি ভার্ব আসবে কি? পাস্ট সিম্পলে অক্সিলারি ভার্ব ডিড। তো সেই ক্ষেত্রে আমার আসবে ডিডেন্ট। আর যদি ডিড নট আগেই পাস্টে থাকে তাহলে শুধু ডিড। এখানে টেন্স রিমাইন্ডার এখানেও লেখা আছে। তো আমরা পরের রুলসে যাই। রুল 4-এ আছে নিড নিয়ে একটা বেশ ঝামেলার একটা
তোমার ট্যাগ কোশ্চেনে আসতে দেখা যায়। অনেক সময় নিড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, অনেক সময় নিড মেইন ভার্ব হিসেবে ব্যবহার করে। আমরা কখন নিডকে ট্যাগে আনবো, কখন নিডকে ট্যাগে আনবো না, ডু আনবো, এগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন প্রথম সেন্টেন্স দেখো, আই নিড সাম মানি। নিড এখানে কি আসছে? নিড হচ্ছে এখানে মেইন ভার্ব, সেই ক্ষেত্রে আমার ডোন্ট আই আসবে। আবার দেখো, হি নিডস হেল্প, এখানেও আমার হি যদি না থাকতো, যদি আই থাকতো তাইলে ডোন্ট আই, বা ডাজেন্ট হি আসছে এখানে। কিন্তু যখন তোমার নিডের সাথে একটা নট থাকবে তখন অক্সিলারি ট্যাগ আসবে নিড। অর্থাৎ নিড যে কোনো ক্ষেত্রে যদি নিড থাকে সেই ক্ষেত্রে আমার ট্যাগে অক্সিলারি আসবে ডু অথবা ডাজ। যদি থাকে নিডেন্ট, এন ইডি, নিডেন্ট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার অক্সিলারি আসবে নিড। সো আমরা অনেক সময় কনফিউজ হই, নিড কখন থাকলে নিড ট্যাগ আসবে, বা ডু কখন আসবে। ডু ডাজ নিড শুধু থাকলে, অথবা তোমার নিড যে কোনো অক্সিলারি হতে পারে, আবার মেইন ভার্বও হতে পারে, তোমার ডু ডাজ আসবে শুধু। আর নিড নট যদি মেইন সেন্টেন্সে থাকে তাইলে তোমার ট্যাগ আসবে নিড। আশা করি বুঝতে পারছো। এরপর রুল 5-এ এম যদি থাকে আরেন্ট আই। এম থাকলে অনেক সময় এইন্ট আইও লেখা যায়, কিন্তু এইটার থেকে আরেন্ট আইটা মোর কমন। আরেন্ট আই মোর কমন। এম যদি থাকে আই এম ইউর ফ্রেন্ড, আরেন্ট আই। আর আমরা এম আই নট এগুলো বলি না। নেগেটিভ ওয়ার্ডস, এখন রুল 6 হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সেন্টেন্সে নট না থাকলেও ওই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হয়। সেই ওয়ার্ডগুলো কি? হার্ডলি, রেয়ারলি, সেলডম, নেভার, লিটল, ফিউ। এখন এখানে এই যে প্রথম ওয়ার্ডগুলো আছে, এগুলোর অর্থ হচ্ছে একদম নাই বললেই চলে। এই দুইটার অর্থ একদম নাই বললেই চলে, সবগুলোর অর্থই। কিন্তু এই লিটল আর ফিউর আরেকটা ফরমেট আছে যেটা আবার পজিটিভ ধারণা দেয়। একদম নেই বললেই চলে। যেমন আমরা উইন্টার মর্নিংয়ে একটা সেন্টেন্স দেখেছি, দ্য সান ইজ হার্ডলি সিন, মানে সূর্য একেবারে দেখা যায় না বললেই চলে উইন্টার মর্নিংয়ে। তো এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো বাংলায় কিন্তু তোমার নেই আসে, ইংলিশে যেহেতু নট না থাকলেও এখানে নেই বা না বোধক সেন্টেন্স। আর লিটল আর ফিউর ক্ষেত্রে লিটল অর ফিউ অর্থ একদম নেই বললেই চলে। যেমন থাকতে পারে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, মানে আমার ফ্রেন্ড নাই বললেই চলে। যদি থাকে এ ফিউ এবং এ লিটল, এই দুইটা কিন্তু আবার পজিটিভ, বা হ্যাঁ পজিটিভ, নেগেটিভ না কিন্তু পজিটিভ। তো এফ ইউ বা এ লিটল হচ্ছে কিছু সংখ্যক, অল্প সংখ্যক। তাইলে তুমি এখানে কিন্তু আবার তোমার নেগেটিভ ওয়ার্ড যদি থাকে সেন্টেন্সে তাহলে ট্যাগ আসবে কি? অ্যাফার্মেটিভ ট্যাগ। কিন্তু এফ ইউ, সেই ক্ষেত্রে লিটল আর ফিউ যদি থাকে নেগেটিভ ওয়ার্ড, সেই ক্ষেত্রে তোমার ট্যাগ আসবে কি? অ্যাফার্মেটিভ। কিন্তু এফ ইউ, এ লিটল, এই দুটো যদি থাকে তাহলে তোমার ট্যাগ আসবে নেগেটিভ, কারণ এই দুটো তো পজিটিভ। পজিটিভের ক্ষেত্রে ট্যাগ আসে নেগেটিভ। শি নেভার লাইজ, ডাজ শি, এরকম থাকতে পারে। তো আমরা রুল 7-এ চলে যাই। রুল ইউজ টু এবং অট টু, এ দুইটাও অনেক ইন্টারেস্টিং। ইউজ টু যদি থাকে তোমার ইউজড মানে ইডি যদি থাকে এটার সাথে, তাইলে এটা কি? অলরেডি পাস্ট। তাহলে এক্ষেত্রে কি আসে? ডিডন্ট, ডিড আসবে, ডিড নট, এরকম পাস্ট থেকে। তো অট টুর ক্ষেত্রে কিন্তু তোমার আর ডিড আসবে না বা এরকম না, অট নিজেই একটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, এবং অটের ক্ষেত্রে অটেন্ট, এটা একটু মনে রাখবা। অটেন্ট, ও ইউ জিএসটি এন কমাটি, অটেন্ট। এখন কি আছে? ইউ ওয়াট টু হেল্প, তাহলে কি আসবে? অটেন্ট ইউ। রুল 8-এ যদি যাই, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের কয় প্রকার? আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কত প্রকার ওই আলোচনায় যাব না। ট্যাগের ক্ষেত্রে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয় 3 প্রকার। একটা হয় হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, যে কোনো একটা ভার্ব,
আরেকটা হচ্ছে লেট দিয়ে শুরু হয়। লেট নিজেও একটা ভার্ব, কিন্তু মানে আমরা একটু আলাদা করে নেই। লেট দিয়ে শুরু হয়। আরেকটা হয় লেট আস বা লেটস। লেটস বা লেট আস, এই তিনটার জন্য, প্রথম দুইটার জন্য আমাদের রুল সেম। এই দুইটার জন্য কি আসবে? উইল ইউ। উইল ইউ দিতে পারো অথবা ওন্ট ইউ দিতে পারো। এক্ষেত্রে ইম্পারেটিভে তোমার ম্যাটার করে না ইফ দ্য সেন্টেন্স, ওয়েদার দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। তুমি উইল ইউ বা ওন্ট ইউ দুইটার একটা দিলেই হলো। তোমার নেগেটিভ সেন্টেন্স হইতে পারে যদি থাকে ডোন্ট টেল এ লাই, তুমি উইল ইউ দিতে পারো বা ওন্ট ইউ দিতে পারো। কিন্তু মানে এক্ষেত্রে তোমার দেখার বিষয় না যে এটা সেন্টেন্সটা নেগেটিভ আছে নাকি পজিটিভ। তারপর লেটস, যদি লেটের পরে এস অ্যাপোস্ট্রফি এস থাকে, বা লেটের পরে যদি থাকে লেট আস, এটা যদি থাকে, তাইলে এখানে বোঝায় কি আমি সহ। তাইলে এখানে তোমার আসবে শ্যাল উই। এখানে সেন্টেন্স আসবে কি, মানে ট্যাগ আসবে কি শ্যাল উই। ইম্পারেটিভ সেন্টেন্স একদম সহজ। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স কি ওদের মনে আছে? ভার্ব দ্বারা শুরু হয়। যদি এখানে থাকে ক্লোজ দ্য ডোর, যদি থাকতো পোস্ট দ্য লেটার, তাহলে কি হইতো? উইল ইউ। নেগেটিভ ইন্টারগেটিভের ক্ষেত্রেও ডোন্ট টক, উইল ইউ দিতে পারো অথবা ওন্ট ইউ দিতে পারো। ওন্ট ইউ, এখানেও তুমি ওন্ট ইউ দিতে পারো, ওন্ট ইউ। তো ইম্পারেটিভের রুলস একদম সহজ। এরপর রুল 9, যেটা লেটস, আমরা অলরেডি এটা ডিসকাস করেছি। দেখুন, লেটস গো হোম, শ্যাল উই। লেটস থাকলে শ্যাল উই আসে তোমার ইম্পারেটিভে, ট্যাগে। তারপরে তোমার রুল 10, নো বডি, নান, নো ওয়ান, এইগুলোর ক্ষেত্রে তোমার সাবজেক্ট আসে দে। এবং এই ওয়ার্ডগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড যদি থাকে তাইলে তোমার ট্যাগ আসবে কি অ্যাফার্মেটিভ। তো এই ক্ষেত্রে দেখো নোবডি কাম, নোবডি কেইম, তাহলে কি আসে? ডিড দে। তো এই ক্ষেত্রে আমরা আশা করি বুঝতে পারছো তোমরা। এক্ষেত্রে তোমার দে আসে, আর কিছুই না। জাস্ট এগুলো নেগেটিভ ওয়ার্ড, তোমার পজিটিভ ট্যাগ থাকবে। এরপরের রুলসে যদি যাই, রুল 11, এভরিবডি, সামওয়ান, এনিওয়ান, এইগুলো এবং নেগেটিভ যে আমরা ওয়ার্ড ইয়াগুলো সাবজেক্টগুলো দেখেছি সেম, বাট এখানে এগুলো হচ্ছে পজিটিভ, পজিটিভ ওয়ার্ড। আর এক্ষেত্রেও তোমার সাবজেক্ট আসবে ট্যাগে দে, আর ওয়ার্ডগুলো হচ্ছে পজিটিভ। পজিটিভ ওয়ার্ড হওয়ার ক্ষেত্রে ট্যাগ আসবে কি নেগেটিভ ট্যাগ। এভরিবডি লাইকস টি, ডোন্ট দে। এখানে তুমি বলতে পারো যে লাইকস আছে, ভার্বের সাথে এস বা ইএস আছে। তো আমি এখানে ডাজেন্ট কেন দিলাম না? কারণ আমরা ট্যাগের ক্ষেত্রে এই বিষয়টাই জরুরি দেখা, যে এই যে আমার পরে যে সাবজেক্টটা আছে দে, এই যে সাবজেক্টটা বা এই প্রোনাউনটা কি ডাজ বার ফলো করে নাকি ডু বার ফলো করে? সো এই ক্ষেত্রে দে সবসময় কি ডু ফলো করে। আমরা বলি না দে দে ডু নট ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। তাহলে আমি কি এখানে লিখেছি যে ডাজ নট, দে ইজ অলওয়েজ ফলোড বাই ডু, নট ডাজ। সো সেই ক্ষেত্রে তোমার এক্ষেত্রে ডাজ আসবে না বা ডাজেন্ট ডে আসবে না, যদিও এখানে লাইকস আছে। এখানে আমরা এই সব ওয়ার্ডগুলোই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে এভরিবডি, সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, এভরিথিং, এগুলো হচ্ছে সব কিছুই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এগুলোর প্রোনাউন হিসেবে আমাদের ব্যবহার করতে হয় দে, যেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো এই ক্ষেত্রে একটু কনফিউশন লাগতে পারে, তা তোমরা একটু খেয়াল রাখবা। রুল 12, দেয়ার। দেয়ার হচ্ছে, দেয়ারের ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সে দেয়ার সাবজেক্ট থাকে, দেয়ারটাই তোমার প্রোনাউন, এটাই প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় ট্যাগে। এনো এনো ইউএন। এখন দেয়ার সাবজেক্ট হিসেবে বসলে এক্ষেত্রে তোমার দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে দেয়ার একটা প্লুরাল ভার্ব গঠন করতে পারে, প্লুরাল ভার্ব নিতে পারে, আর একটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব নিতে পারে। এখানে দেখো সিঙ্গুলার ভার্ব নিয়েছে, দেয়ার ইজ এ পেন। সো সেই ক্ষেত্রে এই জায়গায় যে অক্সিলারি ভার্বটা ইজ আছে, তো এই ইজটাই ইজ এন্ড দেয়ার। আবার প্লুরালের ক্ষেত্রে কি হয়েছে, এখানে দেখো দেয়ার আর বুকস, আর আছে অক্সিলারি ভার্ব, তাইলে এখানে তোমার ট্যাগ আসবে কি আরএন্ট বা আর নট। আর নট যদি থাকতো এখানে দেয়ার আর নট বুকস, তাইলে এখানে কি হতো আর দেয়ার, এরকম। এখানে দেয়ার কিন্তু নিজেই প্রোনাউন আসবে। তারপর কি কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের এখানে আরেকটা লিখে নাও, কম্পাউন্ড সেন্টেন্স, POUND, কম্পাউন্ড। আচ্ছা, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে একটা নিয়ম, এটা হচ্ছে মেইন ক্লোজের তোমার ট্যাগ হয় মেইন ক্লোজ।
মেইন ক্লোজ আমরা কিভাবে চিনবো? মেইন ক্লোজ চেনার একটাই উপায়, সেটা হচ্ছে মেইন ক্লোজে অন্য তোমার কোনো সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে না। মানে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, কিন্তু ওইটা কোথায় থাকে? সাবঅর্ডিনেট ক্লোজের সাথে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, কিন্তু মেইন ক্লোজে তো সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে না। অর দি নেট সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে না। এটা হচ্ছে যেমন এখানে একটা এক্সাম্পল আছে, ইফ ইউ কাম। দেখো এখানে ইফটা হচ্ছে কনজাংশন বা সাবঅর্ডিনেট কনজাংশন এখানে। তো এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, এটা ট্যাগ আমরা করব না। আমরা ট্যাগ করবো কোনটা? এই যে আই উইল হেল্প, তাহলে ওনটাই। তাই আই উইল হেল্পের এটা ট্যাগ কি হবে? ওনটাই। এটাই। আবার যদি এই সেন্টেন্সটাই থাকতো এরকম, আই উইল হেল্প ইফ ইউ কাম, তোমরা আগে ইয়াতে কনফিউজ হইতে পারো যে আমরা পরেরটার ট্যাগ করছি, আই উইল কামের এই ক্লোজটা ট্যাগ করছি, এখন কি ইফ ইউ কাম এই ক্লোজটা ট্যাগ করব না? আমরা অবশ্যই ইফ ইউ কাম, এটা কোন ইয়ার সাথে আছে? সেন্টেন্স বা ক্লোজের সাথে আছে ইফ ইউ কামের সাথে। ইউ কাম তো এখানে তোমার না, মেইন ক্লোজ না, মেইন ক্লোজ হচ্ছে আই উইল কাম। ঠিক এই ক্ষেত্রেও ওন্ট আই ট্যাগে আসবে, ওন্ট আই। আবার কম্পাউন্ড সেন্টেন্সে কি হয়? কম্পাউন্ড সেন্টেন্সে তোমার মেইন ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ এই দুইটা একটাও দেখতে হয় না। কম্পাউন্ড সেন্টেন্সে একদম লাস্ট সেন্টেন্সের ট্যাগ আসবে। আশা করি বুঝতে পারছো। দেখো আমি যদি একটা এক্সাম্পল দেখাই, আই উইল হেল্প হিম অ্যান্ড হি উইল নট হেল্প মি। এই ক্ষেত্রে তোমার ট্যাগটা কি আসবে? আই উইল হেল্প হিম, এটার হবে না। আমার ট্যাগের ক্ষেত্রে ট্যাগ থেকে কাছে কোনটা? কাছে আছে এইটা, অ্যান্ড হি উইল নট হেল্প মি, তাহলে উইল হি, এটাই হবে তোমার ট্যাগ। আশা করি বুঝতে পারছো। তো অ্যাপ্লাইং দিস রুলস, এখানে বেশি একটা ফোকাস করার কোনো দরকার নাই। এরপরে আমরা প্র্যাকটিসে চলে যাই। ফিউ পিপল রিয়েলাইজ দ্য ভ্যালু অফ টাইম। তো ফিউ পিপল কি থাকবে? ফিউ পিপল যদি থাকে, এটা কি আমি পড়াইছিলাম ফিউতে, ফিউ পড়াইছি, ফিউ হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এখানে পিপল হচ্ছে প্লুরাল, তাহলে এখানে আমার ট্যাগটা কি আসবে বলো? ট্রাই করো। রিয়ালাইজ, এটা কোন টেন্স? এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, তো এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, তাইলে এখানে আসবে কি? ডু দে। আমার কিন্তু ডোন্ট দে আসবে না, কারণ হচ্ছে অলরেডি ফিউ হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। নান অফ দ্য বয়েজ ওয়াজ রেডি ফর দ্য টেস্ট, তাহলে এখানে কি আসবে? এখানেও সেম আগেরটার মতোই, তোমার যেহেতু নান আছে নেগেটিভ থাকার কারণে, আর বয়েজ হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাহলে আমার কি আসবে? ডু দে। হি স্কার্সলি নোজ হাউ টু অপারেট দ্য মেশিন, সে একদম জানে না বললেই চলে যে কিভাবে অপারেট করে একটা মেশিন। তো এই ক্ষেত্রে তোমার ট্যাগটা কি আসবে? এই ক্ষেত্রেও তোমার সেম ট্যাগ আসবে, যে হি স্কার্সলি নো, আচ্ছা হি স্কার্সলি নো, এক্ষেত্রে তোমার মেইন ক্লোজ কোনটা? এইটা। তো এখানে কি আসবে? স্কার্সলি, এই ক্লোজটার তোমার কি অলরেডি নেগেটিভ ওয়ার্ড আছে না? তাইলে ডাজ হি। ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, এখানে ওয়ানের রুলটা আমরা মনে হয় পড়াই নাই। ওয়ান যদি তোমার সাবজেক্ট থাকে, ওইটাই তোমার প্রোনাউন আসবে ট্যাগে, তাহলে শুডেন্ট ওয়ান। এরপরেটা কি? এভরিবডি এক্সেপ্ট করিম ওয়াজ প্রেজেন্ট। তো এখানে তোমার সাবজেক্ট কোনটা আসবে? এভরিবডি সাবজেক্ট থাকবে, এবং ওয়াজ যদিও থাকে এখানে, আমার এভরিবডির ক্ষেত্রে তোমার প্রোনাউন আসবে কি? দে প্রোনাউন, এবং দে প্রোনাউনের আগে কি ওয়াজ বসবে? না, ওয়ার বসবে, ওয়ারেন্ট দে। এই আশা করি তোমরা এই প্র্যাকটিসটা বুঝতে পারছো। আমার কাছে আরও কিছু প্র্যাকটিস আছে, তোমরা একটু ট্রাই করো নিজেরা, এগুলো করো। দরকার হলে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, বা আমি এই পুরো স্লাইডটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকেও নিতে পারো। এখানেও আরও কিছু আছে, প্র্যাকটিস করো একা এগুলো প্র্যাকটিস করো এগুলো। হ্যাঁ,
তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য। তোমার যদি এরকম আরও ভিডিও দরকার হয় আমাকে কমেন্টে জানাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি বেশ খুশি হব।